1004 টাকা। সুগার টেস্ট হচ্ছে নাকি? না সুগার না। বৃষ্টি হয়ে গেল, এইভাবে তুমুল বৃষ্টি হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই অগোছালো জীবনটা একটু গোছানোর চেষ্টা করছিলাম, বাট দেখো সেই গোছাতে গিয়ে আরো 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 অগোছালো হয়ে গেল, ভীষণ ভাবে এলোমেলো হয়ে যায়। মানে কিছুতেই মনে হয় না যে শনির দশা আমার কাটবে। এই পা ব্যথা এখনো সারেনি, তারপরে আমার জ্বর, তারপরে গলা ভীষণ ব্যথা, মানে গলা ঘোট গিলতে পারছি না, এতটাই ব্যথা করছে। তো আমাদের ওই যে নতুন গ্যাস ওভেনটা এনেছে না, তাতে মা আজকে ঠাকুরের জন্য ওই গুড়টাকে, এই খই গুড় মাখবে বলে গুড়টাকে গলিয়ে এনেছে। শক্ত ছিল তো গলিয়ে এনেছে, খই গুড় মাখছে মা এখানে। মানে গ্যাস ওভেনটা উদ্বোধন করলো মা এই ঠাকুরের রান্না করে। তার জন্যই মা আগের দিন রাত্রেবেলা গ্যাসটা সেটও করেনি আর রান্নাও করেনি কোনো। এই ঠাকুরের রান্না করে উদ্বোধন করবে বলে নতুন গ্যাস ওভেনটা। তাই যেহেতু আমাদের রান্না বান্না আর কিছু তেমন হয়নি, তাই মা এই দোকান থেকে ছেঁড়া পরোটা এনেছিল, সেটাই আজকে খেয়ে স্কুলে যাব, মিটিকে স্কুলে নিয়ে যাব। আর এই দোকানের ছেঁড়া পরোটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, বাট আমার ভাইয়ের আবার একদমই পছন্দ নয়। বাট ভালোবাসলেও কি হবে, সময় আর পরিস্থিতির চাপে কিছু সময় সেই ভালোবাসার জিনিসটাকেও ছাড়তে হয়। অনুষ এখন সোনুর খেলনাগুলো নিয়ে খেলছে, তাই তো অনুষ? তুমি কার খেলনা নিয়ে খেলছো এগুলো? মিঠির খেলনা। মিঠি এখন কোথায় গেছে? স্কুলে। 1004 টাকা। তো এদিকে তো একটা পার্সেল এসেছে, আমি ভাবছি আমার পার্সেল এসেছে, আমি তো ছুটি ছুটি এলাম, বাট দেখলাম এটা আমি অর্ডার করিনি, ভাই অর্ডার করেছিল, সেই পার্সেলটাই এসেছে। তো স্কুল থেকে এসে আমি একটু বৌদির বাড়ি গেছিলাম, তো একটু গল্প করছিলাম, কারণ শরীরটা ভাল লাগছে না, তো শুধু বই নিয়েই বসি, পড়াতে আর মন বসে না। তাই বৌদির বাড়ি গিয়েছিলাম, একটু গল্প করছিলাম, দেন ওখান থেকে অনুষকে আনছিলাম, অনুষ খেলছিল। তারপর এই দেখো ভাই যেটা অর্ডার করেছিল সেটা হচ্ছে ওয়েট মাপার মেশিন। তো ফার্স্টে উদ্বোধন করলাম আমি, আর আমি দেখলাম আমার ওয়েট, এই দেখো তোমরাই দেখো কত, বলো তো আমার ওয়েট। তো বলো, কমেন্ট করে জানাবে আমার ওয়েট কত দেখলে। আমি কিন্তু বলে দিলাম আমার ওয়েট কত, মানে আমি দেখিয়ে দিলাম, বলিনি। তোমরা কমেন্টে বলো আমার ওয়েট কত। আমার ভাই তো যেদিন থেকে এটা অর্ডার করেছে সেদিন থেকে অপেক্ষায় বসেছে কবে এটা আসবে, আর আমার মতো সেদিন থেকে গালাগালি করছে, তোমরা তো শরীর কন্ট্রোল করে ফাটিয়ে দিচ্ছ, চপ তেলে ভাজা কোনোটাই বাদ দিচ্ছে না, শরীর কন্ট্রোল করছে, এই নিয়ে তো প্রত্যেকদিন ঝাড় খাচ্ছে। আর আসার পর তো আরো ঝাড়। আর এইদিকে তো আমি সোনুকে নিয়ে বাড়ি ফিরেছি, তারপরে বৃষ্টি শুরু হয়েছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। জানো তো, সোনুদের স্কুলের ওইদিকে বৃষ্টি যখন হয় আমাদের এইদিকে মনে হয় বৃষ্টি হয় না তখন। কারণ আমি যখন সোনুকে আনতে যাই, ঠিক কামারদাটা পেরোবো, তারপরে ওইদিকে রাস্তাটা প্রচুর ভিজে থাকে। আর যখন ওকে আনতেও যাই স্কুলের ওইদিকে, ঠিক কামাদার পর থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। আর এইদিকে মনে হয় এখন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, ওদিকে মনে হয় বৃষ্টি হচ্ছে না, যদিও জানি না বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না। তো এইদিকে দুপুরবেলা পড়তে চলে এসেছি, আর সোনু এদিকে ঘুমোয়নি। তো সোনু এদিকে হোমওয়ার্ক গুলো সেরে নিয়েছে, তো ভালোই হলো। দেখো ওইদিকে তো সরকারি স্কুলের বাচ্চাগুলোর পরীক্ষা শেষ হয়ে গেছে, তারা দুই একজন করে পড়তে আসছে আসছে না এরকম করে। আর এইদিকে আবার যারা প্রাইভেট স্কুলে পড়ে, কারো পরীক্ষা শুরু হয়েছে, কারো পরীক্ষা আবার শুরু হয়নি। মানে একজনের পরীক্ষা শেষ হবে আর একজনের পরীক্ষা শুরু হবে এরকম। সবাই ছুটি নিয়ে নিচ্ছে, কিন্তু আমার ছুটি নেওয়ার কোনো উপায় নেই। ওই যে বলে না, ছাত্র অবস্থায় যা মজা করার করে নাও, কোনো কিছু চাকরিতে একবার জয়েন করে গেলে তখন তোমার ছুটি বলে আর কিচ্ছু হয় না। আর এইদিকে দেখো আমি আজকে নতুন গ্যাস উদ্বোধন করছি ম্যাগি করা দিয়ে। যদিও আমার জল ম্যাগি একদমই পছন্দ নয়, বাট এপিটা হলে তাও খেতে পারি, বাট এইসব আমি একদমই খেতে পারবো না। তো এটা বানাচ্ছি আমার ভাই আর সোনুর জন্য।
তো এখানে ওরা জল দিয়ে পছন্দ করে, মানে ম্যাগি এরকম জল দিয়ে খেতে পছন্দ করে। এটা ওয়াই ওয়াই ছিল, তো এই ম্যাগিরই মতো সেম, মানে এই মশলাটা একটু আলাদা, বাট ওই একই রকম টেস্ট হবে আমার মনে হচ্ছে, কারণ আমি যখন ম্যাগিটা মানে এই ওয়াই ওয়াইটা বানাচ্ছিলাম তখন সেই একই রকম গন্ধ, যেই মশলার গন্ধটা আমি একদম নিতে পারি না। খাওয়া তো অনেক দূরের কথা, এই যে মশলাটা দিচ্ছি এর গন্ধ একদমই নিতে পারি না। বাট আমার মনে হচ্ছে আমি অনেকটা করে ফেলেছি, এর জন্য আমি আবার গালাগালি খাবো, মানে তার জন্য মনটাকে প্রস্তুত করে নিচ্ছিলাম। তো আমি যেহেতু খাবো না, ওরা দুজন এতটা খেতেও পারবে না, তো আমার মনে হচ্ছে যেন অনেকটা হয়ে গেছে, তো গালাগালি খাবো তার জন্য কেমন একটা মনে হচ্ছিল, কারণ আমি খাবো না। মা আমাকে বারণ করছিল এটা ম্যাগিটা করতে না, বাট আমি ভাবলাম যে একটু করি, নতুন গ্যাস এসে একটু উদ্বোধন করি ম্যাগি দিয়ে, তাই ম্যাগি দিয়ে উদ্বোধন করতে চলে এসেছিলাম রান্নাঘরে। ওইদিকে ম্যাগি ট্যাগি করে সোনুকে খাইয়ে এদিকে পড়াতে বসলাম, ওরাও পড়তে চলে এসছে। তো আর এই তো ঠিক কথা বললাম। বৃষ্টি হয়ে গেল, এইভাবে তুমুল বৃষ্টি হচ্ছে। বৃষ্টির আওয়াজটা শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কি জোরে বৃষ্টি হচ্ছে। আর এইদিকে কারেন্ট নেই, ওরা পড়ছে। ওদেরকে প্রশ্ন দিয়েছি, ওরা সব লিখছে এখন। আমি ভাবলাম একটু ভিডিওর ফুটেজটা নিই। তো ওদেরকে পড়ানোর ছুটি দিয়ে আমি না একটু বাইরে দেখতে বেরিয়েছিলাম যে কতটা জল জমেছে। পুরো দেখো আমাদের এই নামার মুখটাতে কি পরিমাণ জল জমেছে, মানে এরকম বৃষ্টি যদি সারা রাত হয় না তাহলে তো হয়েই গেল, আর কিছু বলার নেই। এই মাত্র জাস্ট কারেন্ট এলো, আর এখানে সোনুর অবস্থা দেখো, খেলছিল আমার কাছে বসে বসে। আর এই কয়েকদিন তো আমার পড়াশুনো তেমন ভালোভাবে হচ্ছে না, ওই বই নিয়ে বসছি নামমাত্র, ভালোভাবে হচ্ছে না। গলা ফলা প্রচণ্ড ব্যথা, মানে আমি যে কথা বলছি না, চিপে চিপে কথা বলছি, দাঁত চিপে চিপে গলায় লাগছে, প্রচণ্ড ব্যথা। আর আমার একটা বাজে স্বভাব, যেখানে আমি চুলের ক্লিপগুলো খুলে রাখবো সেখানেই রেখে দিয়ে চলে যাবো, আর মনে থাকবে না, চারিদিকে খুঁজবো। এই হচ্ছে দুপুরবেলা প্রথমে ক্লিপটা খুলে রেখে একটু শুয়েছিলাম, দেন মা ডাকছিল, চলে গেলাম। আবার একটা ক্লিপ বেঁধে আসছিলাম, আবার সেই ক্লিপটা রেখে আবার চলে গেলাম, এই করি। এটা মানে দুটো ক্লিপ জাস্ট দেখালাম, এক এক সময় 3-4টে ক্লিপ এক জায়গায় এরকম পড়ে থাকে, খুঁজে পাই না, কোথায় রেখে দিই খুঁজে পাই না। আর কার কার সাথে এমন হয় গো যে ক্লিপ এখানে আটকে রেখে দাও, ওখানে আটকে রেখে দাও, চুল বাঁধার সময় ক্লিপ পাওয়া যায় না। প্রচণ্ড গলা ব্যথা করছে, আমার ভালো লাগছে না, মানে শরীরে যেন এটা ওটা সেটা লেগেই আছে। এই পা নিয়ে আগের মাস থেকে পা নিয়ে এখনও ভুগছি, ঠিকঠাকভাবে চলতে পারছি না। সেই পা নিয়ে আমি সব কিছু করছি, যেন মনে হয় শরীরটা আমার ফিরে একদমই না। আমার শরীরে কী যে কষ্ট হচ্ছে, মানে কি যে একটার পর একটা, মানে আমার শনির দশা জীবনে কাটবে না মনে হয়।